পুরুষোত্তমের যুবরাজ পুরুষোত্তমের যুবরাজ পুরুষোত্তমের যুবরাজ পুরুষোত্তমের যুবরাজ পুরুষোত্তমের যুবরাজ পুরুষোত্তমের যুবরাজ পুরুষোত্তমের নামটা মনে রাখিস, আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাহেনশাহ আলেকজান্ডার। আমি পুরুষোত্তম আজ প্রতিজ্ঞা করছি, যতদিন আমার দেহে প্রাণ আছে আমি সমগ্র ভারতবর্ষের রক্ষা করব। আর আজ পৌরব রাষ্ট্রের যুবরাজ পদে অভিষিক্ত হওয়ার সময় আমি আরেকটা প্রতিজ্ঞা করছি যে আমি এই পদের গরিমা এবং সম্মানকে সবসময় অটুট রাখব। আমার প্রতিটা দায়িত্ব আমি আমার তন, মন, ধনসম্পদ এবং প্রাণ দিয়ে পালন করব। সর্বদা রাজধর্মের পালন করব। আমি শপথ করছি যে যে কোনো পরিস্থিতিতে আমি এই পদের ক্ষমতার অপব্যবহার করব না। নিজের কর্ম এবং ধর্মের দ্বারা পৌরব রাষ্ট্রের পূর্বপুরুষদের সম্মানকে আরো এগিয়ে নিয়ে যাব। যুবরাজ পুরুষোত্তমের 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 যুবরাজ পুরুষোত্তম, সময় এসে গেছে যখন তুমি পৌরব রাষ্ট্রের যুবরাজের মতো পৌরব রাষ্ট্রের প্রজাদের সম্বোধিত করবে। অবশ্যই পিতাশ্রী, কিন্তু তার আগে আমি রাজগুরুকে কিছু জিজ্ঞেস করতে চাই। রাজগুরু, অভিষেকের কার্যের সময় আমি আপনাকে চিন্তিত এবং ব্যাকুল দেখলাম। এমন কি হয়েছে যার জন্য আপনি চিন্তিত?
যদি আমার অনুমান সত্য হয় তাহলে আপনি যজ্ঞকুণ্ডের অগ্নিতে নিশ্চয়ই কিছু দেখেছেন। আমি জানতে চাই যে আপনি কি দেখেছেন। রাজগুরু, বলুন, আপনি এমন কি দেখলেন যার জন্য এত চিন্তিত? আপনি কি কোনো আসন্ন সংকটের আঁচ করেছেন? রাজগুরু, পৌরব রাষ্ট্রের যুবরাজ আপনাকে কিছু জিজ্ঞাসা করছে, উত্তর দিন। শুভ সময়ে ভবিষ্যতের অশুভ ঘটনার সংকেত পাওয়া যায় যুবরাজ। আজ এই যজ্ঞের আগুনে আমি আসন্ন সংকটের সংকেত পেলাম। কেমন সংকট? মহারাজ, আজ এই যজ্ঞের আগুনে যে মুখ দেখেছি, ওই রকম নির্মম আর নিষ্ঠুর মুখ আমি জীবনে কখনো দেখিনি। আপনি কি বলার চেষ্টা করছেন? স্পষ্ট করে বলুন রাজগুরু। তাহলে শুনুন মহারানী, পারস্যের দারায়ুষের সংকট তো সবেমাত্র আরম্ভ, আর পৌরব রাজ্যের ওপর এর চাইতে ভয়ানক সংকট আসা এখনো বাকি আছে। ওই দেখুন হুজুর, ও হলো পারস্যের সব থেকে গুরুত্বপূর্ণ সেনাপতি, যে এখনো পর্যন্ত যুদ্ধে এই কারণে যোগ দেয়নি কারণ ওর মনে হয় ওর এই সামান্য কিছু সৈন্য আপনাকে হারানোর জন্য যথেষ্ট। কিন্তু এরা এবার ওদের পূর্ণ শক্তি দিয়ে আপনাকে আক্রমণ করবে। আক্রমণ তো তখন করবে যখন ও শাহ আলেকজান্ডারের কাছে আসতে পারবে, কিন্তু আফসোস, তার আগে ওকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। না সেবাস্টিয়ান, আসতে দাও ওকে। কিন্তু এত শক্তিশালী শত্রুকে আপনি কাছে কেন আসতে দেবেন আলেকজান্ডার? কারণ যখন কোনো বড় গাছ পড়ে তখন সবাই বুঝতে পারে যে ঝড়ের ক্ষমতা কতটা ছিল। যখন এই সেনাপতি পরাজিত হবে তখন এর সেনাবাহিনীও আতঙ্কিত হবে, আর সেনাবাহিনীর আতঙ্ক প্রতিপক্ষের তীরের থেকেও বেশি ভয়ঙ্কর। এখন এই যুদ্ধ আমরা অস্ত্র দিয়ে নয়, আমাদের আতঙ্ক দিয়ে জিতব। এক মহা আক্রমণ হতে চলেছে, যা এই দেশের অখণ্ডতাকে ভঙ্গ করে দেবে। আমাদের সবার উপর একটা ভয়ঙ্কর সংকট আসছে, একটা বিনাশকারী ঝড় যা পশ্চিম থেকে শুরু করে আমাদের দিকে ধেয়ে আসছে। পশ্চিম থেকে? তোমার জন্মের পূর্বেই আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে তুমি পৌরব রাজ্যের রক্ষক হবে, পুরো ভারতবর্ষকে রক্ষা করবে। কিন্তু এই কর্তব্য অত্যন্ত কঠিন যুবরাজ। তোমার নিয়তি দারায়ুষের সঙ্গে নয়, বরং তার সঙ্গে যুক্ত, যার মুখ আমি যজ্ঞাগ্নিতে দেখেছি। যে নিজেই এক আগুনের গোলা আর এই সংস্কৃতির বিনাশক। এমন এক নিষ্ঠুর শাসক যে শুধুমাত্র ধ্বংস করতেই জানে। আর এই সংকট অত্যন্ত দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে। যদি আমার পথে কোনো সংকট আসতে চলেছে
তবে আমি সেই সংকটের বিষয় সবটা জানতে চাই। আমি জানতে চাই যে কে সেই ব্যক্তি আর আমার নিয়তির সাথে কিভাবে সে জড়িত। এটা কি রাজগুরু? এটা প্রশ্নাবলী যুবরাজ। এই প্রশ্নাবলীতে অক্ষরগুলোকে বিভিন্নভাবে লেখা হয়েছে। কিন্তু এই প্রক্রিয়া শুরু করবার আগে আপনাকে আপনার চোখ বেঁধে নিয়ে আপনাকে 6টি অক্ষর বেছে নিতে হবে। সেই 6টি অক্ষরে আপনার উত্তর পেয়ে যাবেন। অক্ষরগুলো চিহ্নিত করুন যুবরাজ। ল। আমি তোমাকে জিততে দেব না আলেকজান্ডার। যুবরাজ পোরাস তোমার সব পরিকল্পনা ব্যর্থ করে দেবে। তুমি হারবে আলেকজান্ডার, অবশ্যই হারবে।
র। এই কিরকম নাম? এই 6 অক্ষরের কি তাৎপর্য? এর তাৎপর্য আমি জানি না যুবরাজ, কিন্তু এই প্রশ্নাবলীর নিয়ম অনুসারে এই 6 অক্ষর একটা শব্দ তৈরি করছে। কেমন শব্দ? अलख शेंदर, अलख शेंदर, अलख शेंदर, अलख शेंदर। আমি জানতে চাই যে ওই আলেকজান্ডারের মধ্যে এমন কি আছে যা তাকে সকলের চেয়ে আলাদা বানায়। কেন ও এতটা নৃশংস, আর কিভাবে আমি ওকে যুদ্ধে পরাজিত করতে পারি? আমি ওর সেই দুর্বলতাটা জানতে চাই যেখানে প্রহার করলে ও আঘাত সবচেয়ে বেশি পাবে। কারণ আমি জানতে চাই যে কার মধ্যে এতটা সাহস আছে যে আমার দেশের ওপর দৃষ্টি দিয়ে বসে আছে।